শুরুতে আমরা নজর রাখবো মানিকচকের দিকে। মানিকচকে সিপিআইএম এর 12 ঘন্টা বন্ধ। আমরা জানি গতকালই বিদ্যুৎ বিভ্রাটের জেরে রণক্ষেত্র হয় মানিকচক। পুলিশ জনতা খণ্ডচিত্ত হয় মানিকচকের এনায়েতপুরে দুপক্ষের সংঘর্ষে জখম হয় থানার আইসি সহ বেশ কয়েকজন এবং সেই ঘটনার প্রতিবাদেই সিপিআইএম এর 12 ঘন্টা বন্ধ। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, বন্ধের কি প্রভাব দেখা যাচ্ছে? করা যাচ্ছে কারণ দোকানপাট অনেক দোকানপাটই খোলেনি, কিছু দোকানপাট খুলেছে। তবে সকাল থেকে দেখেছি যে দৈনিক বাজার যেগুলি সেগুলি কিন্তু স্বাভাবিক রয়েছে। বেসরকারি বাস সেভাবে চলছে না, ছোট যানবাহন সেগুলিও কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক কম। দোকানপাট বন্ধ রয়েছে, সরকারি দপ্তর ধীরে ধীরে খুলছে, তবে হাজিরা এখনো পর্যন্ত কম। পুলিশের দাবি যে এখনো পর্যন্ত বন্ধকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাড়তি পুলিশ মোতায়েন করে নজরদারি চালানো হচ্ছে সর্বত্রই। জোর করতে কোথাও কোনো বন্ধ করতে দেওয়া হবে না। সিপিএম এর দাবি মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বন্ধ সমর্থন করছে। বেশ, গতকালের ঘটনার জেরে থমথমে মানিকচকের এনায়েতপুর বিভিন্ন রাস্তায় চলছে পুলিশি টহল। পুলিশের গুলি চালনার প্রতিবাদে মানিকচকে 12 ঘন্টার বন্ধ ডেকেছি, কিছুই চলছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করছেন। জুলুমবাজ জয়ন্তর আরো কীর্তি ফাঁস। এবার জয়ন্ত গ্যাংয়ের বিরুদ্ধে সরব অটো চালকরা। দক্ষিণেশ্বরের অটো স্ট্যান্ডে জুলুমবাজির অভিযোগ। আরিয়াদহের দোলপেড়িতে সেখানে জয়ন্ত টোটো স্ট্যান্ড, আর এখানেই অভিযোগ জুলুমবাজির। অর্থাৎ একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে জয়ন্ত সিং এবং তার শাগরেদদের বিরুদ্ধে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সুবীরের থেকে একটু জানার চেষ্টা করবো। সুবীর, দেখেছি বিগত বেশ দিন ধরে সিং এবং তার বিরুদ্ধে নানান অভিযোগ সামনে উঠে আসছে। কখনো অটো স্ট্যান্ডে জুলুমবাজি, কখনো জোর করে জমি দখল, কখনো আবার প্রমোটারকে মারধরের হুমকির অভিযোগ সামনে উঠে আসছে। এবার সরাসরি অটো চালকরা এদের বিরুদ্ধে অর্থাৎ জয়ন্ত সিং এর গ্যাং এর বিরুদ্ধে সরব হচ্ছেন। অভিযোগটা ঠিক কি? দেখো, এই যে দক্ষিণেশ্বর থেকে রথতলা যাওয়ার যে অটো রুট, সেই অটো রুটে যারা অটো চালক রয়েছেন তাদের উপর দিন ধরে তার নাম হচ্ছে রঞ্জিত চৌধুরী, এবং এই রঞ্জিত চৌধুরী গত কয়েকদিন আগে অটো স্ট্যান্ডের একজন অটো চালককে মারধর করে। প্রসঙ্গে আমরা আসবো, ওকে রঞ্জিত চৌধুরী তোমার থেকে জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে একবার শুনে নি অটো চালকরা ঠিক কি অভিযোগ করছেন। প্যাসেঞ্জারও পাচ্ছি না, ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই সেটা হচ্ছে ওরা সরকারকে কোনো পয়সা পে করে না। ওরা ইলিগাল ভাবে গাইড জোর দেখিয়ে রুটে গাড়িকে মেরে ওঠে। আর ওদের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা। রাহুল গুপ্তার নাম তো আগেই এসেছিল, তবে এবার আরো এক নতুন নাম সামনে আসছে, রঞ্জিত চৌধুরী। প্রতিনিধি সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, কিসের জোরে রঞ্জিত চৌধুরীর এত দাপট? এখন ওই জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তা এদের মাথায় হাত ছিল, এই রঞ্জিত চৌধুরীর মাথায় হাত ছিল, এবং এদের যে দাপট, সেই দাপটের থেকে কিন্তু এই রঞ্জিত চৌধুরীর এলাকাতে উৎপত্তি। এবং এই রঞ্জিত চৌধুরী দীর্ঘদিন ধরে এই অটো চালক যারা রয়েছেন তাদের উপরে কিন্তু জোর জুলুম করছে, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং গত কয়েকদিন আগে এক অটো চালককে মারধর করেছিলেন, এবং সেই মারধরের ঘটনায় এই রঞ্জিত চৌধুরী নামে বেলঘরিয়া থানায় অভিযোগ করেছিলেন অটো চালক। তারপরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অটো চালক যারা রয়েছেন তারা আতঙ্কিত, তারা ভয়ে মুখ খুলতে পারছেন না। এবং জয়ন্ত সিং গ্রেফতার হওয়ার পরেই তারা মুখ খুলতে শুরু করেছেন, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক রঞ্জিত চৌধুরী তারা কিন্তু এই জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তা এদের নাম করে এলাকায় কিন্তু করে যাচ্ছে, এবং গোটা ঘটনায় কিন্তু তারা যথেষ্ট আতঙ্কিত, এবং তারা যথেষ্ট আতঙ্কিত, মুখ খুলতে চাইছেন না, তারা আতঙ্কে রয়েছেন। তাদের কথা তো আমরা শুনবোই, তবে পাশাপাশি আমরা এও আপনাদেরকে জানিয়ে রাখি, রঞ্জিত চৌধুরীর কোনো এক আত্মীয়র সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে রঞ্জিত এলাকায় নেই। শুনুন। আদ্যাপীঠ রথতলায় টোটো স্ট্যান্ডার রয়েছে, যার মাথা হচ্ছে জ্ঞান সিং, ওই স্ট্যান্ডের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা, যাদের মধ্যে দিয়ে টোটো স্ট্যান্ডরা আমাদের উপর অত্যাচার চালানো হয়, প্যাসেঞ্জার গুলোকে নামিয়ে দেওয়া হয়, জোর জুলুম করা হয়। আমাদের রুটে একজন গাড়ি চালক প্যাসেঞ্জার তুলছিল, ওকে আটকে ওকে ধাক্কি এবং মারধর করা হয়। পুলিশে আমরা রিপোর্ট করেছিলাম, রিপোর্টের কোনো কাজ সেরকম ভাবে হয়নি। এই ঘটনার যে মেন অভিযুক্ত রঞ্জিত চৌধুরী এখনো অধরাই ঘুরে বেড়াচ্ছে, সবাই প্রচন্ড আতঙ্কিত। হ্যাঁ, হ্যালো, কে? রঞ্জিত চৌধুরী বলছো? বাইরে আছে। হ্যালো, রঞ্জিত চৌধুরীকে ফোনটা দিতে দেবে, একটু দরকার ছিল। আপনাদেরকে একটু বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ছবিটা দেখাবো। দেখবেন সেই ছবিতে আবর্জনায় ভর্তি হাসপাতাল চত্বর।
ডেঙ্গি উদ্বেগের মাঝেই চিন্তা বাড়াচ্ছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের এই ছবি। নোংরা জমে গেছে, বন্ধ হয়েছে হাসপাতালের সেই ড্রেন, দেখুন সেই ছবি। আর সেখানেই জমা জলে মশার লার্ভা। এটাই সুপার স্পেশালিটি হাসপাতালের একটি ছবি। আবর্জনায় ভর্তি হাসপাতালের চত্বর। প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে একটা ছবি ধরা পড়ছে যেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল, আবর্জনার স্তূপ এবং মশার লার্ভা। হাসপাতাল কর্তৃপক্ষ কি করছেন? দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাটের সুপার স্পেশালিটি হাসপাতাল, যার উপরে একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে শুরু করে একদম কলকাতা লেদার কমপ্লেক্সের গা পর্যন্ত প্রায় 28 লক্ষ মানুষের বাস। এই 28 লক্ষ মানুষ কিন্তু এই বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের উপরে নির্ভরশীল। এবং এই যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজ্য সরকার থেকে বারবার ঘোষণা করছে বা প্রচারমূলক বার্তা চারিদিকে প্রচার করছে যে ডেঙ্গু ছড়াচ্ছে, ম্যালেরিয়া ছড়াচ্ছে, তার থেকে সাবধান হন, সেইখানে দাঁড়িয়ে যে অবস্থা এই বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে, তাতে কিন্তু রীতিমতো আতঙ্ক হচ্ছে যে হাসপাতালে ভর্তি যেসব রোগী তাদের আত্মীয় স্বজন বা তাদের যেটা অভিযোগ যে এই যে সুপার স্পেশালিটি হাসপাতালে, এই হাসপাতালে ড্রেনগুলো একদম নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। জল সরার কোনো জায়গা নেই, জল জমে তার মধ্যে মশার লার্ভা গিজগিজ করছে, নোংরা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে, একদম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে রয়েছে এই সুপার স্পেশালিটি হাসপাতালে। এবং এর উপরে কিন্তু কোনো রকম নজরদারি নেই। একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ, অন্যদিকে কিন্তু বসিরহাট পৌরসভারও কিন্তু কোনো রকম তার মানে নজরদারি নেই। এবং এই বিষয়ে আমরা যে রুগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু বলেছেন যে তিনি শুনছেন বর্ষা হচ্ছে এর সমস্যা, তবে কথা হবে তার দিকে কিন্তু সেই দিকে নজর আমাদেরও থাকবে। দ্রুত হাসপাতাল পরিষ্কারের দাবি করছেন রোগীর পরিবারের আত্মীয়রা। অন্যদিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি তো সমস্যা ডাস্টবিন বলে কোনো জিনিস নেই, বাথরুমের সময় সময় জল থাকে। ডেঙ্গু অবস্থায় তো ডেঙ্গু তো ঘুরে বেড়াচ্ছে গায়ে গায়ে, মানে